Elon Musk, co-founder of Tesla, SpaceX. Mark Zuckerberg, founder of Facebook. Gautam Adani, founder of Adani Group. Larry Page, founder of Google. এইসব মানুষগুলোর মধ্যে একটা কমন ব্যাপার কি জানেন? আপনি হয়তো বলবেন এইসব মানুষ এই দুনিয়ার সবথেকে ধনী এবং পাওয়ারফুল মানুষ, আর তারা দুনিয়াতে চাইলে যা কিছুই করতে পারে, কারণ তারা তাদের জীবনে একটা ফাঁদে পা দেয়নি। কিন্তু অপরদিকে আপনি এখন হয়তো কোনো স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে পড়তেছেন, প্রতিদিনই আপনি ক্লাস করতে যাচ্ছেন যেন আপনার কোনো ক্লাস মিস না হয়। আপনার না চাইতেও আপনি সবকিছু মুখস্থ করতেছেন, যেসব সূত্র আপনার কোনো কাজেরই নেই সেই সূত্র আপনি মুখস্থ করতেছেন। আপনি স্যার ম্যাডামের কথা মতো চলতেছেন, সব নিয়ম কানুনি মেনে চলতেছেন, এটা ভেবে যে আপনি একদিন পড়াশোনা শেষ করে একটা ডিগ্রি পাবেন, আপনি ভালো একটা চাকরি করবেন, মাসে অনেক টাকা ইনকাম করবেন, একটা বাড়ি থাকবে, একটা গাড়িও থাকবে। কিন্তু বাস্তবতা কি জানেন? আপনি 15 থেকে 20 বছর অব্দি পড়াশোনা করলেন, একটা ডিগ্রিও পেয়ে গেলেন, কিন্তু আপনি জানতে পারেন আপনার জন্য কোনো চাকরি নেই। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিছেন, কিন্তু কোনো কারণ ছাড়াই আপনাকে রিজেক্ট করে দিয়েছে। এর ফলে আপনার পাড়া প্রতিবেশী, মা বাবা, ফ্যামিলির সবাই শুধু আপনাকে একটি প্রশ্ন করতেছে, চাকরি হবে কবে বাবা? এদিকে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মানুষের সামনে যেতেও আপনার লজ্জা লাগতেছে। আপনি একা একটা ঘরে নিজেকে বন্ধ করে নিয়েছেন, শুধু আল্লাহর কাছে এইটাই দোয়া করতেছেন, আল্লাহ আমাকে শুধু একটা চাকরি মিলিয়ে দাও। আর অবশেষে আপনি একটা চাকরি পেয়েও গেলেন, কিন্তু তার বেতন অনেক কম টাকা, যেই টাকা দিয়ে আপনার স্বপ্নগুলো পূরণ হবে না। তার জন্য আপনি কয়েকটা কিস্তি তুললেন। এখন আপনি না চাইতেও একটা শিকলে বাধা পড়ে গিয়েছেন। আপনি চাইলেও এই চাকরিটা ছাড়তে পারবেন না, কারণ আপনার উপরে আপনার ফ্যামিলি এবং কিস্তির প্রেসার চলে এসেছে, যে কারণে আপনি আপনার বসের গালি শুনেও ওই কম টাকার বেতনে চাকরিটা করতেছেন। আপনি সকালে উঠতে অফিসে যাচ্ছেন, রাতে এসে ঘুমিয়ে পড়ছেন, প্রতিদিন শুধু একই কাজ। মাঝে আপনার স্বপ্নগুলো মাটি চাপা দিয়ে দিয়েছেন, আর এমন ভাবেই বৃদ্ধ হয়ে গিয়েছেন। বৃদ্ধ হবার পর আপনি ভাবছেন আপনার কপাল খারাপ, কারণ আপনি চেষ্টায় কোনো কমতি রাখেননি। আপনি সব রকমের চেষ্টাই করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা আপনাকে কখনো জানতেই দেওয়া হয়নি। আপনার গাড়ে পা দিয়ে অনেক মানুষ উপরে উঠে গিয়েছে, এবং ওই সব মানুষগুলাই আপনাকে এই ফাঁদের মধ্যে ফেলে গেছে। হ্যাঁ, দ্য এডুকেশন ট্র্যাপ, শিক্ষার ফাঁদ। আপনি যে শিক্ষাটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেছেন, সেই শিক্ষা সিস্টেমটাকেই বানানো হয়েছিল ফ্যাক্টরিতে লেবারের জন্য। আপনি ভাবছেন আমি এসব কি বলছি, আমাকে মাত্র 10-15 মিনিট সময় দিন, আপনি নিজেই সবকিছু বুঝে যাবেন যে আপনাকে কত বড় একটা ফাঁদে ফেলার চেষ্টা করতেছে। 1800 সালে পার্সিয়া এবং নেপোলিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়। পার্সিয়ার আর্মি নেপোলিয়ানদের থেকে অনেক বেশি এবং অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও পার্সিয়ার আর্মি নেপোলিয়ার আর্মির কাছে হেরে যায়। তারপর পার্সিয়ার বড় বড় লিডাররা অনেক ভাবার পর এটা খুঁজে বের করলো যে নেপোলিয়ানদের আর্মি তাদের বড় বড় অফিসারদের কথা শুনে যুদ্ধ করছিল, কিন্তু অপরদিকে পার্সিয়ার আর্মি তারা নিজেরা নিজেদের ব্রেন কাটিয়ে যুদ্ধ করতেছিল, যার কারণে তারা হেরে গিয়েছে। তাই তারা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও নেপোলিয়ানদের আর্মির কাছে হেরে যায়, আর নেপোলিয়ানকে পার্সিয়া অর্ধেক জমি এবং অনেক সত্ত্ব মানতে হয়েছিল। তাই পার্সিয়ান বড় বড় লিডাররা এটা ভাবলো যে আগে থেকে যেন এমনটা না হয়, এমন একটা সিস্টেম বিল্ড করতে হবে। পার্সিয়ানদের এরকম একটা সিস্টেম প্রয়োজন ছিল, যে সিস্টেমের মধ্যে দিয়ে যারাই যাবে তারাই পার্সিয়ানদের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করবে, তারা কোনো প্রশ্ন করবে না, তারা শুধু তাদের আদেশ মেনে চলবে। এমন ভাবে পার্সিয়ার মধ্যে প্রথমবারের মতো তৈরি হয় দ্য 8 ইয়ার পার্সিয়ান এডুকেশন সিস্টেম। এই এডুকেশন অ্যাক্টের মতে 5 বছর থেকে 18 বছরের মধ্যে যত বাচ্চা রয়েছে তাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এটা বাধ্যতামূলক। এখন তাদের ইচ্ছা থাকুক আর না থাকুক। আর এই স্কুলগুলোতে তাদের শুধু ততটুকু শেখানো হয় যতটুকু শিখলে তারা পার্সিয়ান লিডারদের কথা শুনে চলবে। তারা পার্সিয়ান লিডারদের কথার উপরে কোনো প্রশ্ন করবে না, নিজের কথাও চিন্তা করবেন না, আর পার্সিয়ান লিডাররা এতে সফল হয়ে যায়। পার্সিয়ান লিডাররা ঠিক যেমনটা ভেবেছিল
এই 8 বছরের শিক্ষা ব্যবস্থা ঠিক তেমনটাই ফলাফল এনে দিয়েছে তাদের। আর এভাবেই এমন একটা সিস্টেম আবিষ্কার হয়ে যায় যে সিস্টেমের মধ্যে দিয়ে ব্রেনলেস মানুষ খুব সহজেই বানানো যায়। 1800 শতকের দিকে আমাদের দুনিয়াতে আরেকটা জিনিস অনেক বুম করতেছিল, আর সেটা হচ্ছে কলকারখানা এবং ইন্ডাস্ট্রি, যার জন্য কিনা ওই ইন্ডাস্ট্রি গুলার মধ্যে অনেক লেবারের প্রয়োজন ছিল। কিন্তু তখন মানুষ কারো কোম্পানিতে কাজ করতে চাইতো না, সবাই কৃষিকাজ, হাতে বানানো জিনিসপত্র এবং ছোট ছোট ব্যবসা করে তাদের জীবন নির্বাহ করত এবং তারা স্বাধীনভাবেই চলাচল করত। তাহলে মানুষ কেন আরেকজনের কোম্পানিতে লেবার হিসেবে কাজ করতে যাবে? তখন গোটা দুনিয়াতে পার্সিয়ার এই শিক্ষা ব্যবস্থা অনেক ভাইরাল হয়েছিল, কারণ এই শিক্ষা ব্যবস্থার কারণে পার্সিয়া অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। এর ফলে দুনিয়ার বেশিরভাগ দেশগুলোই পার্সিয়ান এডুকেশন সিস্টেমকে ফলো করতে লাগলো। আর এমন ভাবে এমন একটা জেনারেশন বানিয়ে ফেলে যাদের কোনো ব্রেন থাকে না, যাদের কোনো ক্রিয়েটিভিটি নেই, যারা কোনো কিছু চিন্তাই করতে পারে না এবং তাদের সৃজনশীলতাকে মেরে ফেলে। আর তাদের মাথায় শুধু একটা কথাই ঢুকিয়ে দেওয়া হয়, পড়াশোনা করে টাকা কামাতে হবে, আর এই টাকা কামানোর জন্য একটা চাকরি করতেই হবে। আর ঠিক এমনটাই হলো। যারা কৃষিকাজ করত, হাতে কাজ করত, ছোট ছোট ব্যবসা করত, তাদের ছেলেমেয়েরা বড় হয়ে আরেকজনের কোম্পানিতে একটা চাকরি নিত। আর 1835 সালে আমাদের ভারতবর্ষের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করত, কিন্তু ইংরেজদের সংখ্যাই কম ছিল এবং ভারতবর্ষ আকারে অনেক বড় ছিল, যার জন্য ইংরেজদের অনেক আর্মির প্রয়োজন ছিল, কিন্তু তাদের দেশ থেকে এতগুলো আর্মি আনা অসম্ভব ছিল। তাই 1835 সালে টমাস বেবিংটন মাকাউলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নমেন্ট জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিককে একটা অফার দেয় ভারতবর্ষের মধ্যে ইংরেজি শিক্ষা চালু করার জন্য। আর ভারতবর্ষের মধ্যে ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 চালু হয়েও যায়। আর এই শিক্ষা ব্যবস্থাটা ছিল পার্সিয়ান শিক্ষা ব্যবস্থার মতোই। আপনি জানলে অবাক হবেন, ইংরেজদের ভারতের মধ্যে যতগুলা আর্মি ছিল সবগুলো আর্মি এই ভারতীয় ছিল, এমনকি তাদের কোর্টগুলোর মধ্যে জজ, উকিল, কালেক্টর, আর্মি চিফ পর্যন্ত ভারতীয় ছিল। আর ইংরেজরা ভারতের মানুষদের দিয়েই ভারতের উপর 200 বছরের বেশি রাজত্ব করেছে। আর ভারতবর্ষের মানুষরা ইংরেজদের আদেশকে তাদের ডিউটি মনে করত, তাদের ডিউটি মনে করে ভারতবর্ষের মানুষদের উপরই অনেক অত্যাচার করত। আর এমন ভাবে ইংরেজরা ভারতীয়দের দিয়ে ভারতীয়দের দমিয়ে রাখত। আপনার এখন হাসি পাচ্ছে না? এখন ভাবছেন ইংরেজরা তো চলে গেছে, তার সাথে ইংরেজদের শিক্ষা ব্যবস্থাও চলে গেছে। কিন্তু না, কিছুক্ষণ পরে আপনি নিজেই থমকে যাবেন। ইংরেজরা কি ফাঁদ ফেতেছিল, এর থেকে বড় ফাঁদের মধ্যে ফেলার চেষ্টা করতেছে এখনকার ছাত্রছাত্রীদের। ধরেন আপনি যখন জন্ম নিছেন, জন্ম নেওয়ার পরই আপনার মা বাবার মাথায় একটাই চিন্তা থাকে, আমার ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে দিব, আর তারা ভালো স্কুলে পড়াশোনা করলেই ওই প্রতিষ্ঠানটি তাদের লাইফ সেট করে দিবে। আর আপনি যখন একটুখানি কথা বলতে শিখেন তখন আপনাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়, আর স্কুলের মধ্যে আপনি একটা ফ্রেশ ক্রিয়েটিভ মাইন্ড নিয়ে ঢুকেন। কিন্তু স্কুল কলেজে যাওয়ার মাত্রই আপনাকে প্রথমে আপনার ক্রিয়েটিভিটিকে মেরে ফেলার কথা বলা হয়। আপনাকে কয়েকটা সাবজেক্ট দিয়ে দেওয়া হয় যে বইগুলোর বাইরে আপনি কোনো কিছু পড়ার সুযোগই পাবেন না। আর আপনাকে বইয়ের যেই সূত্রগুলা রয়েছে, বইয়ের যেই ইতিহাস বা প্রশ্নগুলা রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, ওগুলা মুখস্থ করতে বলা হয়। আর এমন ভাবে আপনার ক্রিয়েটিভিটিকে মেরে ফেলা হয়। আপনাকে ঠিক ততটুকুই শেখানো হয় যতটুকু শিখলে আপনি একজন ভালো ছাত্র হতে পারবেন। আপনাকে স্কুল কলেজগুলোর মধ্যে শেখানো হয় পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু স্যার কেন সাইকেল দিয়ে আসে? এটা কি কখনো প্রশ্ন করেছেন? স্যারের টিন দিয়ে কেন পানি পড়ে? এটা কি কখনো প্রশ্ন করেছেন? স্কুল কলেজগুলোর মধ্যে আমাদের ব্রেনে শুধু একটা কথাই ঢুকানো হয়, বড় হয়ে যে করেই হোক একটা সরকারি চাকরি বা যে কোনো ভাবে একটা চাকরি নিতেই হবে, যার ফলে কিনা আপনার লাইফ সেট হয়ে যাবে। আর আপনি ঠিক এমনটাই করেন। আপনি নিজে 15-20 বছর পড়ালেখা করে একটা মূর্খের কোম্পানিতে চাকরি করতেছেন ওই মূর্খ লোকটার স্বপ্ন পূরণ করার জন্য, কারণ আপনাকে 15-20 বছর ধরে একটা জিনিসই ট্রেনিং দেওয়া হচ্ছে, আপনাকে একটা জিনিসের উপরই ব্রেন ওয়াশ করা হচ্ছে। আপনাকে বোঝানো হয়েছে একটা চাকরি করলে আপনি স্বাধীন, আর ততদিন অবধি আপনার উপরে হয়তো আপনার ফ্যামিলি নয়তো আপনার মাথার উপরে অনেক টাকার বোঝা চলে আসে, যার ফলে আপনি কিনা যে কোনো ভাবে একটা চাকরি করতেই যান।
এবং একটা চাকরি জোগাড় করেন, সেই চাকরিটা করতে করতে আপনি বৃদ্ধ হয়ে যান এবং কবরেও চলে যান। এর মধ্যে আপনার যে শখ আহ্লাদ ছিল সবগুলাকেই মেরে ফেলছেন। কিন্তু বাস্তবতা কি জানেন? আমেরিকার মধ্যে বেশিরভাগ মানুষই চাকরি করতে চায় না, কারণ তারা জানে আরেকজনের কোম্পানিতে আমরা কেন চাকরি করব? আমাদের নিজেদের টাকায় পড়াশোনা করেছি, তাহলে আমরা কেন আরেকজনের কোম্পানিতে গাধার মতো কাটবো আরেকজনের স্বপ্ন পূরণ করার জন্য? আপনি জানলে অবাক হবেন, আমেরিকার একটা ট্রাক ড্রাইভারও মাসে 15 লাখ টাকার উপরে টাকা ইনকাম করে, আরেকজনের কোম্পানিতে নয়, নিজেদের ট্রাক চালিয়ে। এখন আপনাকে যদি একটা প্রশ্ন করি, আপনি বলুন তো আপনার স্কুলের মধ্যে যে প্যারাগ্রাফ গুলো শিখেছিলেন, এই কয়টা প্যারাগ্রাফ আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে? আপনি বলুন তো আপনি যে সূত্রগুলা মুখস্থ করেছেন, এই সূত্রগুলা দিয়ে আপনার জীবনে আপনি কয়বার সমস্যার সমাধান করেছেন? এই সূত্রগুলা কাজে লাগিয়ে আপনি কয় টাকা ইনকাম করেছেন? আসলে এসব হচ্ছে একটা বিজনেস। পড়ালেখাটাকে অনেক টাফ করে তোলা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো যারা চালায় তারা তো অনেক কোটিপতি, আর যেই স্যারগুলা পড়াতে আসে তাদের স্কুল থেকে বেশি একটা ইনকাম আসে না, যার ফলে ওরা ক্লাসে কম প্রাইভেটে বেশি বোঝানো শুরু করে।